তো আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে মিলে কি কাজ করলাম এবং সেই কাজের জন্য কোথায় কোথায় গিয়েছিলাম সেগুলোই আজকে আপনাদেরকে দেখাবো। তো শুরুতেই আমি সকাল সকাল বাসা থেকে বের হয়ে মিলে যাওয়ার জন্য, আর বরাবরের মতো রাস্তায় গাড়ি না থাকায় আমি এগিয়ে যাই স্ট্যান্ডের দিকে। আর স্ট্যান্ডে গিয়ে একটা গাড়িতে উঠে আমি রওনা দিই আমার গন্তব্যস্থলে। আর দেখতে দেখতে আমি মিলে পৌঁছে যাই কিছুক্ষণের মধ্যে। আর মিলে পৌঁছানোর পর আমি গাড়ির জন্য যাই বাজারের দিকে। আর বাজারে গিয়ে আমি একটা গাড়িকে খবর দিয়ে চলে আসি। আর আপনারা এখনো পর্যন্ত হয়তো বুঝতে পারছেন না আমি কিসের জন্য গাড়ি খবর দিলাম। মূলত আমাদের একটি সুমিলের করাত রয়েছে, সেটাকে জ্বালাই দেওয়ার জন্য যেতে হবে আমাদের অন্য একটি গ্রামে। আর সেই গ্রামের নাম হচ্ছে গোপালপুর। আর সেখান থেকে আমাদেরকে আরেকটি করাত ক্রয় করে আনতে হবে। আর করাত আনার পর মিলে অনেক কাজ রয়েছে, সেগুলোও আমাদের করতে হবে। আর এর কারণে সকাল সকাল আমি বাড়ির থেকে রওনা দিয়েছি মিলের উদ্দেশ্যে। তো যাই হোক, আমি বাজার থেকে আসার পর মিলের ভিতরে থাকা করাত আমি বাহিরে এনে রেখে দেই। আর এদিকে দেখি রাইস মিলের মিটারের টাকা শেষ হয়ে যায়। আর আমি সেই মিটারে টাকা ভরে দেই। আর মিটারের টাকা ভরার পরে দেখি গাড়িওয়ালাও চলে এসেছে। তো তৎক্ষণাৎ আমি দেরি না করে রওনা দিই গোপালপুরের উদ্দেশ্যে। তো যাওয়ার সময় একটা ছোটখাটো একটা জ্যামে পড়েছিলাম। আর কিছুক্ষণ সেখানে অপেক্ষা করার পর আবার রওনা দিই। আর এভাবে চলতে চলতে আমি কিছুক্ষণের মধ্যে গিয়ে গোপালপুর পৌঁছাই। তো গোপালপুর পৌঁছানোর পর আমি সেই দোকানে গেলাম এবং আমার হাতের করাতটি ছোট্ট একটি ছেলেকে দিলাম। আর আমার হাতের করাতটি দিলাম ছেলেটিকে ঝালাই করার জন্য। আর এদিকে আমাদেরকে দোকানের মালিক বসতে বলে এবং বসার পর আমাদের জন্য চা আনতে পাঠায়। আর অপরদিকে আমরা যে করাত ক্রয় করার জন্য আসছিলাম সেই করাতটা আমাদের জন্য আগে থেকে ঝালাই করে রেখে দিয়েছে। আর এদিকে থেকে আমাদের জন্য চাও এসে পড়েছে। আর আমি চাটা খাওয়ার পর ওনাকে করাতের মূল্য পরিশোধ করে আমি সেখান থেকে 2টা করাত নিয়ে চলে আসি। আর এদিকে সকালবেলায় বাড়ি থেকে বের হওয়ার কারণে কিছু খেতে পারিনি বাড়িতে, এর কারণে প্রচুর খিদে লেগেছে। তো আসার পথে দেখি একটা হোটেল রয়েছে, সেখান থেকে আমি কিছু রুটি পার্সেল হিসেবে নিয়ে আসি এবং গাড়িতে ওঠার পর কিছুক্ষণের মধ্যে আমি মিলে চলে আসি। আর মিলে আসার পর ওনাকে গাড়ি ভাড়া পরিশোধ করে দিই এবং উনি চলে যায়। তারপর আমি মিলের পাশে একটি ব্রেঞ্চে বসে একটু বিশ্রাম করে নেই। তারপর কিছুক্ষণ বিশ্রাম করার পর আমি মিলে আসি। আর মিলে আসার পর পোশাক পরিবর্তন করে সুমিলের উপরেও কয়েকটা গাছ উঠাই এবং সেগুলো আমরা চিরাই করে দেই। আর সেগুলো চিরাই করার পর আমাদের এক জায়গায় 30 মণ চলার অর্ডার ছিল, তো আমরা সেগুলো ওজন করতে থাকি। আর এগুলো ওজন করার পর গাড়িওয়ালারা আসে এবং তারা তাদের গাড়িতে ভরতে থাকে। আর এদিকে আমার কাজ শেষ হয়, আমি মিল পরিষ্কার করতে থাকি। আর সবগুলো দাফার নামিয়ে আজকের মতো আমি চলে আসি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি সকলেরই ভালো লেগেছে। তো ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।